সকাল থেকেই সব প্রার্থীদের চোখ ছিল গণনার দিকে। যত বেলা বাড়ছে ততই বাড়ছে উত্তাপ। সোমবার ফলাফল ঘোষণা এবং সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে বিভিন্ন কেন্দ্রে গণনা পর্ব। খড়গপুর সদরের প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের গণনা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে। সকাল থেকে তিনি আত্মবিশ্বাসী যে তিনি জয়লাভ করছেন এবং যত বেলা বাড়ছে ততই দেখা যাচ্ছে গণনা কেন্দ্রের প্রায় 200 মিটার দূরে কর্মীদের উচ্ছ্বাস। কেউ গেরুয়া আবির নিয়ে খেলছেন, কেউ আবার আনন্দে তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। তবে দিলীপ ঘোষ আসতে সেই উত্তাপ আরও যেন বাড়ল। উন্মাদনা এতটাই চোখে পড়েছে যে জয়ের ব্যাপারে প্রায় দুপুর 12টার আগেই আত্মবিশ্বাসী। তবে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন 200-র বেশি আসনে রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং সরকার গঠনের পর তিনি 200টি পদ্মফুল দিয়ে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে সংবর্ধনা জানাবেন। যেটাই আশা করা গেছিল, পশ্চিমবাংলার মানুষ রোদ্রে দাঁড়িয়ে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, আর বিজেপিকে 200-র বেশি সিট দেবে। সারা পশ্চিমবাংলায় বিজেপি আছে, কলকাতায় টিএমসির গড়কে আমরা ভেঙে দিচ্ছি। তো স্বাভাবিক কর্মীরা পরিশ্রম করেছেন, এত বছর ধরে মার খেয়েছেন, 300 কর্মীর প্রাণ গেছে, আর যত রকম অত্যাচার সহ্য করেছি আমরা, হাজার হাজার কেস আমাদের কর্মীদের উপরে। তারা মুখ বন্ধ করে লড়াই করেছেন এই দিনটার জন্য। শ্যামাপ্রসাদকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো 200 পদ্মফুল দিয়ে। এবং স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের এই আত্মবিশ্বাস যেন তার চোখে মুখে স্পষ্ট। তবে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তারপর তিনি তার গণনা কেন্দ্রে পৌঁছান। তবে স্বাভাবিকভাবে বেলা যত বাড়ছে ততই যেন প্রত্যাবর্তনের ডাক দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। শুধু তাই নয়, রাজ্যে যে পালাবদল হতে চলেছে তা যেন দিলীপ ঘোষের কথায় স্পষ্ট। তবে আরও বেশ কিছু রাউন্ড বাকি রয়েছে। কে জিতবে বা কে হারবে তা শুধু সময় বলবে। তবে রাজ্যে কি হবে আর সামান্য কিছুক্ষণ পরেই তার উত্তর মিলবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা। সবাইকে নিয়ে জায়গা নিলে হবে, বিভিন্ন গেটে নিতে পারে।